আর এদিকে দেখেন ধান খেতে সাদা সাদা 3টে সীমান্ত পিলার। এই সীমান্ত পিলার লেখা আছে একবারে ইন্ডিয়া, একবারে লেখা আছে বাংলাদেশ। আর এই যে লাল সবুজ পতাকার এখানে ঐতিহাসিক জায়গা 1971 সালে বিশেষ হামিদুর রহমান গুলি খেয়ে মারা যায়। তৎকালীন ওনার লাশটা যুদ্ধের সময় এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আর ইন্ডিয়ার ওই আমবাসা গ্রাম থেকে পরে 2007 সালে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসা হয়েছে ঢাকা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। আর এই জায়গায় গুলি খেয়ে মারা গেছে বিধায় ওনার নামকরণে স্মৃতিফলক এবং মিউজিয়াম করা হয়েছে। বিশেষত হামিদুর রহমানের বাড়ি ছিল আপনার ঝিনাইদহ মহেশখালী খর্দা খালিশপুর গ্রামে। বিশেষত হামিদুর রহমান এখানে 4 নম্বর সেক্টরে মেজর সিয়াদুত্তর আন্ডারে যুদ্ধের জন্য আসছিল। বিশেষত হামিদুর রহমানের যুদ্ধের সময় বয়স ছিল 18 বছর। যুদ্ধটা হয়েছিল ইন্ডিয়া বাংলাদেশের সাথে যৌথভাবে পাকিস্তানদের সাথে যুদ্ধ করেছিল। তখন বিশেষ হামিদুর রহমান ইন্ডিয়ার আমবাসা গ্রাম থেকে ওর মুক্তিযুদ্ধ সহবাসীদেরকে নিয়ে প্লেগের এখানে অবস্থান নেন। আর এই প্লেগের এখান থেকে বিশেষ হামিদুর রহমান নিজে একাই বুকে বম নিয়ে আমাদের ওই বিজিবি ক্যাম্পের এখানে ছিল পাকিস্তানিদের ক্যাম্প। বিশেষ হামিদুর রহমান এই প্লেগের এখান থেকে একাই বুকে বম নিয়ে পাকিস্তানি ক্যাম্পে হামলা করার পরে এখানে পাকিস্তানি ক্যাম্পও ভাসত যে ওর সাথে 10 জন পাকিস্তানি আছে। আর ওই জায়গায় বিশেষ হামিদুর রহমানের বুকে লাগার পরে এখান থেকে কোলিং করে আসার পরে প্লেগের এখানে উনি মারা যায়। তখন ওনার লাশটা ওনার মুক্তিযুদ্ধ সভাসীরা এখান থেকে 30 কিলোমিটার ভিতরে ইন্ডিয়ার আমবাসা নামক গ্রামে নিয়ে সমাধিত করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী।